মরণ যুদ্ধ। তো ভাইজান এই যে এই পৃথিবীর বুকে এত কিছু হবে এবং অনেকেই বলছে যে এই পৃথিবীর বুকে ছোট খাটো একটা কিয়ামত ঘটে যাবে এবং এই মানব সম্পদগুলির চরম থেকে চরম ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তো আসলে ভাইজান এতে করে লাভটাই বা কার হবে আর ক্ষতিটাই বা কার হবে এবং এর জন্য দায়ীটাই বা কে হবে? যে যুদ্ধ দেশে বিরাজ করতেছে, এই যুদ্ধে বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীর মুসলমানদের হলো পরাজয় হবে, বিধর্মীদের জয় হবে। ইতিপূর্বেও ঘটেছে, আমরা দেখতে পারিছি। ইরাকের একজন প্রেসিডেন্ট ছিল সাদ্দাম হোসেন, যেনাকেও ইহুদিরা মেরে ফেলে দেওয়া হয়েছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ওসামা বিন লাদেন, তাকেও মেরে ফেলে দেওয়া হয়েছে। তা ইরাকের পূর্বের প্রেসিডেন্ট ছিলেন গাদ্দাফি, তাকেও মেরে ফেলে দেওয়া হয়েছে। তো আমি আশঙ্কা করতেছি মুসলমানের উপরে নির্যাতন সেই সময় থেকে আজও ভয় আসতেছে। এই নির্যাতনের শিকারী মুসলমান রাষ্ট্রগুলো এখন যদি সমস্ত মুসলমান রাষ্ট্র একত্রিত হয় তাহলে এই মুসলমানদের নিস্তার আছে। এছাড়া মুসলমানদের সামনে খুব সমস্যায় মনে করতেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা করেছেন। আপনি বলেছেন যে মুসলমানরা যদি এক না হয় তাহলে সামনে আরো ভয়ঙ্কর দিন গুনতে হবে। সত্যি ভাইজান আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি সারা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।